হাই ফ্রেন্ডস, পোস্ট অফিস থেকে নতুন বিজ্ঞাপন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। গ্রামীণ ডাকসেবক জিডিএস অনলাইন এক্সামিনেশন শিডিউল জুলাই 2024, অর্থাৎ গ্রামীণ ডাকসেবক পোস্টে তোমাদের নিয়োগ কিন্তু শুরু হলো। আচ্ছা, এখানে ফার্স্টেই বলেছে যে সমস্ত পোস্টে তোমাদের না হচ্ছে, তোমাদের ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে তোমাদের না হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে তোমাদের না হচ্ছে, এবং ডাকসেবক পদে কিন্তু তোমাদের না হচ্ছে। অর্থাৎ একটা পোস্ট অফিস থেকে কিন্তু তিনটে তোমাদের পদ রয়েছে, এই তিনটা পোস্টে কিন্তু তোমাদের না হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারো, কারণ এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে আজ থেকেই। অর্থাৎ আজ থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে। আজ 15 তারিখ, আজকে জুলাই মাসের 15 তারিখ থেকে কিন্তু আবেদনটা শুরু হলো। তো আজকে আমি তোমাদেরকে ভিডিওটা করে জানিয়ে দিচ্ছি। আর তোমরা আবেদন করবে, এই যে নিচে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, ইন্ডিয়া পোস্ট gdsonline.gov.in, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের ফর্ম ফিল করতে হবে। তো এখানে ফর্ম ফিল করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি আছে, তোমাদের পার মান্থ কত স্যালারি পাবে, সবটাই এই ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে দেখো তোমাদের মেনশন করা রয়েছে তোমরা যে সমস্ত ডকুমেন্টস তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দিবে, সেই সমস্ত ডকুমেন্টস যেন তোমাদের ভ্যালিড হয়। অর্থাৎ মোবাইল নাম্বার থেকে শুরু করে তোমাদের অ্যাড্রেস থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন সবটাই কিন্তু ভেরিফাই করা হবে। সেই জন্য যদি কোনো রকম তোমাদের ভেরিফাই করার সময় যদি কোনো রকম তোমাদের ভুল ভ্রান্তি যদি হয়, অর্থাৎ যদি মোবাইল নাম্বার ভ্যালিড না থাকে বা তোমরা যে মার্কশিটটা দিলে সেই মার্কশিটটা যদি আসল মার্কশিটের সঙ্গে না মেলে, তাহলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে। তাই যেটাই দেবা সঠিক দিবা এবং অরিজিনাল দিবা, সমস্ত কিছুই ভ্যালিড দিবা, তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে হবে। তো চলো পরের পৃষ্ঠায়। আচ্ছা, এখানে ফার্স্টেই দেখো তোমাদের অ্যাপ্লিকেশন করার কিন্তু ডেটটা মেনশন করা রয়েছে। অ্যাপ্লিকেশন করার ডেটটা শুরু হচ্ছে 15/7/2024 তারিখ থেকে 5/8/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ আজকে 15 তারিখ, আজকে থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করাটা শুরু হয়ে যাচ্ছে। তো লাস্ট ডেটটা তোমাদের রয়েছে 5/8/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা 5/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু করতে পারবে। সামনের মাসের 5 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো এডিট কারেকশন উইডোজ। আচ্ছা, তোমাদের যদি ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেটা কারেকশন করার জন্য তোমাদের ডেটটা দিয়েছে 6/8/2024 তারিখ থেকে 8/8/2024 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা কারেকশনটা করতে পারবে। এখানে কিন্তু মেনশন করা রয়েছে। তবে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখনই ভালো করে দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। কারেকশন করার ডেট দেওয়া আছে, তাহলে তোমরা ভালো করে কিন্তু চেক করে ফর্মটা তোমরা সাবমিট করবে। আর তারপরে কারেকশনের জন্য তো ডেটটা রয়েছে। তাহলে চলো পোস্টগুলো দেখিয়ে দিই। আচ্ছা, ফার্স্ট পোস্ট রয়েছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার। তো ব্রাঞ্চ পোস্ট মাস্টারের ক্ষেত্রে তোমাদের যে সমস্ত কাজগুলো করতে হয়, সেই সমস্ত কাজগুলো এখন তোমাদেরকে আমি বলে দেবো। আচ্ছা, ফার্স্টই আছে দেখো, ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট মাস্টার বিও অ্যান্ড ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক IPPB ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইবড বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। আচ্ছা, তোমাদের এখানে একটা কথা বলে রাখি যে তোমাদের যেটা পোস্টাল কাজ যেটা হয়, অর্থাৎ পোস্টালের মাধ্যমে তোমাদের যে ডে টু ডে অপারেশন যে সমস্ত কাজগুলো থাকে ব্রাঞ্চ পোস্ট অফিসে, সেই সমস্ত কাজগুলো কিন্তু তোমাদের করতে হবে ডে টু ডে। এর সঙ্গে তোমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্কে যে সমস্ত ট্রানজ্যাকশন থেকে শুরু করে যাবতীয় যে সমস্ত কাজ, সেগুলো কিন্তু তোমাদের টাইম টু টাইম করতে হবে। তো এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টারের আন্ডারে কিন্তু পড়ছে। বি নম্বরে বলেছে মার্কেটিং অ্যান্ড প্রোডাকশন অফ প্রোডাক্ট। তো তোমাদের যে মার্কেটিং প্রোডাকশনের যে ব্যাপারটা থাকে প্রোডাক্টে, সেই ব্যাপারটাও কিন্তু তোমাদের দেখতে হবে BPMকে, তারপরে CSC। তো এই ধরনের কিন্তু যাবতীয় তোমাদের কাজ কিন্তু প্রচুর রয়েছে। তবে এই সমস্ত কাজ কিন্তু BPMকে একাই করতে হয় না, কারণ এর কিছুটা হেল্প কিন্তু ABPM করতে পারে। তাই কিছুটা হেল্প কিন্তু ABPM করতে পারে হিসাবে কিন্তু BPM-এর একটু হলেও কাজের সুবিধা হয়ে যায়। আর একটা কথা বলে রাখি, অনেক কিন্তু পোস্ট অফিসে তোমাদের BPM থাকে না, অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার কিন্তু থাকে না, সেখানে ABPM কিন্তু থাকে। ABPM একাই কিন্তু ABPM-এর কাজ প্লাস BPM-এর কাজ কিন্তু করে। তো যদি BPM-এর কাজ কোনো ABPM করে, তাহলে BPM-এর যে টাকাটা সেটা কিন্তু ABPM পার মান্থলি পায়। তো এটা একটা ভালো ব্যাপার তোমাদের এখানে বলে রাখলাম যে BPM-এর কাজ কিন্তু ABPM-ও করতে পারে। কোনো পোস্ট অফিসে কিন্তু শুধুমাত্র ABPM থাকে, তো সেক্ষেত্রে কিন্তু BPM-এর টাকা কিন্তু ABPM পেয়ে যায়। 2 নম্বর পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ ABPM পোস্টের ক্ষেত্রে যে সমস্ত কাজ তোমাদের করতে হবে, সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। তোমাদের সেল, স্ট্যাম্প এবং স্যানিটারি, তারপর ডেলিভারি, মেল,
এই সমস্ত কাজ কিন্তু তোমাদের দেখতে হবে, ডে টু ডে তোমাদের এই সমস্ত কাজ দেখতে হবে। এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের কিন্তু তোমাদের অ্যাকাউন্ট থেকে শুরু করে যেগুলো কাজ থাকে সেই সমস্ত কাজ কিন্তু তোমাদের দেখতে হবে, ট্রান্সফরমেশন সমস্ত কাজ কিন্তু তোমাদের দেখতে হবে। দেখো তারপর বি নাম্বারে লেখা আছে টু অ্যাসিস্ট বিপিএম ইন পোস্টাল অপারেশন ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রাইব বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। তো তোমাদের আমি একটু আগে যেটা বললাম, বিপিএম এ অনেক কাজে কিন্তু এবিপিএম হেল্প করে দেয়, তো এবিপিএমকেও কিন্তু করতে হয়, তো এবিপিএমকে কিন্তু অ্যাসিস্ট করতে হয় বিপিএম এর কাজে। তো এখানে কিন্তু সেটাই মেনশন করা রয়েছে। তারপর মার্কেটিংয়ের ব্যাপারটা যেটা, সেটাও কিন্তু এবিপিএমকে দেখতে হয়। তো এই সমস্ত ধরনের কাজ কিন্তু বিপিএম এবং এবিপিএম দুজনে মিলেই করে। অনেক ক্ষেত্রে তো শুধু এবিপিএমকে করতে হয়, কারণ বিপিএম অনেক পোস্ট অফিসে কিন্তু থাকে না। আচ্ছা 3 নম্বর পোস্টে আবার দেখিয়ে দিই কী রয়েছে। 3 নম্বর পোস্টে রয়েছে ডাক সেবক। তো ডাক সেবকের যে সমস্ত কাজ দেখো, সেলস, স্ট্যাম্প, স্যানিটারি, ডেলিভারি, এই সমস্ত কাজ, মেল, তারপরে তোমাদের ডিপোজিট করা ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকে, তারপর ট্রান্সফরমেশন, তারপরে আইপিপি ব্যাংকে যে সমস্ত কাজ হয়ে থাকে সেই সমস্ত কাজ কিন্তু ডে টু ডে করতে হয়। তারপর দেখো ডাক সেবক মে হ্যাভ টু ওয়ার্ক ইজ অফিস অফ দ্য রেলওয়ে মেল সার্ভিস RMS, এর সমস্ত কাজ কিন্তু এই ধরনের সমস্ত কাজ কিন্তু করতে হয়। তো এখানে একটা কথা বলে রাখি, ডাক সেবকও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এবিপিএমকে অ্যাসিস্ট করতে পারে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টারকে কিন্তু ডাক সেবকও কিছু কিছু কাজে কিন্তু হেল্প করতে পারে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এবিপিএম থাকে না, সেই ক্ষেত্রে কিন্তু ডাক সেবকই কিন্তু এবিপিএম এর কাজটা কিন্তু করে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু এবিপিএম এর যে টাকাটা সেটা কিন্তু ডাক সেবক কিন্তু পার মান্থলি পাবে। আচ্ছা এবার আমি বলে দিই তোমরা পার মান্থ কত স্যালারি পাবে। আচ্ছা পার মান্থ তোমরা যে স্যালারিটা পাবে সেই স্যালারির সঙ্গে কিন্তু 3% তোমাদের প্রত্যেক বছর কিন্তু বাড়বে। 3% কিন্তু প্রত্যেক বছর তোমাদের স্যালারিটা কিন্তু বাড়বে, এবং এর সঙ্গে কিন্তু তোমরা যে বর্তমানে যে স্যালারিটা পাবে তার সঙ্গে কিন্তু ডিএ এবং এক্সট্রা কিন্তু বেনিফিট পাই যাবে। তো সেইভাবে কিন্তু তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু বেশি হবে। আচ্ছা এখানে দেখো মেনশন করা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ। বিপিএম এর ক্ষেত্রে 12,000 টাকা থেকে তোমাদের শুরু 29,380 টাকা পর্যন্ত। এবিপিএম এর ক্ষেত্রে এবং ডাক সেবকের ক্ষেত্রে 10,000 টাকা থেকে শুরু 24,470 টাকা পর্যন্ত। তো এই যে স্যালারিটা দেখতে পাচ্ছ, এর সঙ্গে কিন্তু তোমরা ডিএ পাবে, এক্সট্রা বেনিফিট দিয়ে কিন্তু তোমরা একটা মোটা অ্যামাউন্টের কিন্তু স্যালারি পাবে। তো তোমাদের বিপিএম এর ক্ষেত্রে 12,000 টাকা পাবে, এক্সট্রা ডিএ এবং বেনিফিটস এক্সট্রা অ্যালাউন্স দিয়ে কিন্তু তোমরা পার মান্থ 18,000 টাকায় পাবে শুরুতেই। এবং এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে তোমরা 10,000 টাকা প্রথমে পাচ্ছ, তার সঙ্গে কিন্তু ডিএ এবং এক্সট্রা অ্যালাউন্সমেন্ট দিয়ে তোমরা প্রথমেই কিন্তু 15,000 টাকা পাবে। তো তোমাদের এক্সট্রা অ্যানাউন্সমেন্ট দিয়ে আছে এবং প্রত্যেক বছর কিন্তু 3% করে তোমাদের বাড়বে, সেই হিসেবে কিন্তু স্যালারিটা মোটা লেভেল স্যালারি কিন্তু তোমরা পাবে। আর এটা কিন্তু পিওরলি একদম সরকারি পার্মানেন্ট চাকরি। তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে আবেদনটা করতে পারো। আজকে থেকে আবেদনটা কিন্তু শুরু হয়েছে, শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা এবার আমি বলে দিই তোমাদের বয়স কত বলেছে এখানে। আচ্ছা তোমাদের মিনিমাম 18 থেকে কিন্তু 40-এর মধ্যে বয়স হলে তোমরা আবেদনটা করতে পারবে। এবারে কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়টা রয়েছে। তোমরা যেমন প্রত্যেকটি ফর্ম ফিল আপের ক্ষেত্রে বয়সের ছাড় পেয়ে থাকো, এখানেও কিন্তু একই সেমভাবে তোমরা বয়সের ছাড়টা পেয়ে যাবে। এখানে দেখো মেনশন করা রয়েছে ST/SCরা 5 বছর, OBCরা 3 বছর, তারপরে তোমাদের দেখো EWSরা নো রিল্যাক্সেশন ইকোনমিক্যালি যারা। আচ্ছা তারপরে তোমাদের দেখো পিডব্লিউডির ক্ষেত্রে 10 বছর রয়েছে, তারপরে পিডব্লিউডি OBCর ক্ষেত্রে 13 বছর এবং পিডব্লিউডি ST/SCর ক্ষেত্রে 15 বছরে তোমাদের বয়সেরটা ছাড়টা কিন্তু রয়েছে। আর এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের মিনিমাম কিন্তু তোমাদের মাধ্যমিক পাস হলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এই জবটা হবে। আর এই জবের ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের রিটেন এক্সাম হবে না, অর্থাৎ শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিকে যত নাম্বার আছে সেই নাম্বার অনুসারে তোমরা ফর্ম ফিল আপ করবে, তারপরে মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুসারে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। আচ্ছা তারপরে দেখো এখানে দেখো এক্সট্রা আরও ডিটেলস লেখা আছে, তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা এখানে যেটা বলেছে দেখো তোমাদের যে বিষয় আদার্স কোয়ালিফিকেশান দিয়ে যেগুলো বলেছে সেগুলো হচ্ছে নলেজ অফ কম্পিউটারের উপর কিন্তু তোমাদের নলেজটা থাকতে হবে, নলেজ অফ সাইকেল কিন্তু তোমাদের চালানো জানতে হবে, এবং অ্যাকোয়াটিক মেন্স অফ লিভিংহুড, অর্থাৎ যেখানে তোমাদের পোস্টিং হবে সেই জায়গাটা থাকার কিন্তু মানসিকতা তোমাদের থাকতে হবে। এই 3টে কিন্তু আদার্স কোয়ালিফিকেশানের মধ্যে তোমাদের কিন্তু বলেছে, এই 3টে কিন্তু তোমাদের থাকতে হবে। আচ্ছা তারপরে বলেছে হাউ টু অ্যাপ্লাই। তো তোমাদের ফার্স্টে যেটা বললাম, এই যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু মেনশন করা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে।
তারপরে তোমাদের কিন্তু মেরিট লিস্ট হবে, শর্ট লিস্টেড করা হবে, মেরিট লিস্ট বেরোবে, তারপরে তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু ডাক দেবে। তো এখানে একটা কথা বলে রাখি, তোমাদের যে ফার্স্ট যে মেরিট লিস্টটা বেরোবে সেখানে যাদের 10 জনকে ডাকা হলো তার মধ্যে যদি 8 জন তোমরা অ্যাটেন্ড থাকো, 2 জন না থাকে, তাহলে কিন্তু সেকেন্ড আবার মেরিট লিস্ট বের করা হবে, বের করে কিন্তু আবার ইন্টারভিউর ডেটটা দেওয়া হবে। যতক্ষণ ওদের ভ্যাকান্সি পূরণ হয়নি ততক্ষণ কিন্তু মেরিট লিস্ট বের করতেই থাকবে। তাই এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু বারবার চেক করবে, এখানে কিন্তু মেরিট লিস্ট এখান থেকে বেরোবে। আচ্ছা, তারপরে দেখো তোমাদের সমস্ত গ্রেডগুলো কিন্তু মেনশন করা রয়েছে। A1 গ্রেড A1 ক্ষেত্রে কিন্তু গেট পয়েন্ট রয়েছে 10 এবং মাল্টিপল ফ্যাক্টর রয়েছে কিন্তু 9.5। তো এইভাবে কিন্তু তোমার গ্রেডগুলো দেখে নেবে, এখানে মেনশন করা রয়েছে। আচ্ছা, অ্যাপ্লিকেশন করার সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা দেবে, 2 কপি কিন্তু ছবি দিতে হবে রিসেন্ট, তারপরে মার্কশিট, তারপর আইডেন্টি প্রুফ, কাস্টে কার্ড থাকলে দিবে, পিডব্লিউ সার্টিফিকেট থাকলে দিবে, ইডব্লিউএস সার্টিফিকেট থাকলে দিবে, তারপর তোমাদের দেখো ডেট অফ বার্থ থেকে শুরু করে যে মেডিকেল ফিটনেস, এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের লাগবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। আর সমস্ত কিছু কিন্তু সঠিক এবং অরিজিনালটাই দিবে এবং মোবাইল নাম্বার ভ্যালিড দেবে, যাতে ওদের পরবর্তীকালে যে তোমাদের কোনো মেল টেল পাঠাতে যেন সুবিধা হয়। দেখো এখানে সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে পরপর, দেখতে পাচ্ছ। তো চলো পরের পৃষ্ঠায়। এই দেখো এখানে কিন্তু আরও একবার মেনশন করা রয়েছে মোবাইল নাম্বার, তারপর তোমাদের ইমেল আইডি, এই সমস্ত কিছু কিন্তু দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে, আধার কার্ড। তো এই সমস্ত কিছু দিয়েই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। ফার্স্টে তোমরা যে বোর্ড থেকে পাস করেছো সেই বোর্ড। তো চলো পরের পৃষ্ঠায় বাকি ডিটেলসটুকু বলে দিই আর কি কি রয়েছে। অ্যাপ্লিকেশন ফিস। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের জানিয়ে দিই, যারা ছেলে রয়েছে ওবিসি এবং জেনারেল তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে, আর যারা এসটি এসসি রয়েছে ইডব্লিউএস তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না। যে কোনো ক্যাটাগরির মেয়ের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতেই আবেদনটা করতে পারবে। শুধুমাত্র জেনারেল এবং তোমাদের ওবিসির ক্ষেত্রে যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র 100 টাকা লাগবে, বাদ বাকি কারো ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, তোমরা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারো। তো আবেদনটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে, তো তোমরা চাইলে কিন্তু আবেদনটা করতে পারো। আমি ডিসক্রিপশানে অ্যাপ্লাই লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এই বিষয়ে যদি কোনো রকম তোমাদের কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।